বন্ধুরা, আজকে মাদ্রাসা গ্রুপ ডির যে পরীক্ষাটা হয়ে গেল, পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে, এখন আমরা অঙ্কের পাঠের অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। এখানে অঙ্কগুলো ছাত্রছাত্রীদের মুখ থেকে আমাদের শোনা, তাই ভাষা একটু এদিক ওদিক হতে পারে। যেমন প্রথম অঙ্কটা এসছে, আমেনা বিবির বেতন প্রথমে 20% বৃদ্ধি পেয়ে পরবর্তীতে 20% হ্রাস পেলে শতকরা কত হ্রাস বা বৃদ্ধি পেল। তাহলে এই অঙ্কটা প্রথমে আমেনা বিবির বেতন 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা আমেনা বিবির বেতন ধরে নিন 100 টাকা। তাহলে 20% বৃদ্ধি পাচ্ছে মানে 20 টাকা বৃদ্ধি পেয়ে হলো কত? 120 টাকা। 120 টাকা। এবার কত পার্সেন্ট হ্রাস পাচ্ছে? 20% হ্রাস পাচ্ছে। তাহলে 120 টাকায় 100 টাকায় হ্রাস পাচ্ছে 20 টাকা। তাহলে 1 টাকায় হ্রাস পাচ্ছে 20-র 100। আর 120 টাকায় হ্রাস পাচ্ছে 120 ইন্টু 20-র 100। তাহলে আমরা এতে কাটাকাটি করলে কী পাচ্ছি? 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে 12 দুগুণে 24। তাহলে 24 টাকা পাচ্ছি আমরা। তাহলে 120 থেকে 24 যদি আমরা মাইনাস করি, তাহলে বৃদ্ধি পেয়ে আমেনার বিবির বেতন হয়েছে কত? 120 টাকা। তাহলে 120 থেকে 24 যদি আমরা বিয়োগ করি, কত পাচ্ছি? 6 আর 9, 96 টাকা পাচ্ছি। তাহলে 96 টাকা পাচ্ছি। আগে তাহলে বেতন ছিল কত? 100 টাকা। তাহলে 100 থেকে আমরা 96 টাকা কম হচ্ছে, 100 থেকে 96 টাকা কম হচ্ছে, 96 টাকা কম হচ্ছে মানে বিয়োগ করলে আমরা পাচ্ছি কত? 4 টাকা। তাহলে আমেনা বিবির বেতন হচ্ছে 4% হ্রাস পেয়েছে। কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পেয়েছে? 4% হ্রাস পেয়েছে। 4% হ্রাস পেয়েছে। তম সংখ্যাকে 11 দিয়ে বিয়োগ করলে 30, 36, 42, 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা কি জানি? তাহলে এই 30, 36, 42, 48 এর লসাগু করতে হবে। 30, 36, 42 আর 48 এর লসাগু করতে হবে। এর লসাগু তাহলে কত হচ্ছে? এর লসাগু হচ্ছে, যদি 2 করি তাহলে তোমার 15, 18 দুগুণে 36, 21 দুগুণে 42, 24 দুগুণে 48। তারপরে যদি 2 করি তাহলে 15, 9, 21, 12। তারপরে 2 দেওয়া যাচ্ছে না, 3 দে। 3 করলে 3 5 15, 3 3 9, 3 7 21, 3 4 12। তাহলে এইখানে আমরা কি পাচ্ছি? দুটো 2 আছে, তাহলে এখানে একটা 2 নেব। 2 গুণিত 3 গুণিত 5, দুটো 3 আছে, একটা 3 নিয়েছি, গুণিত 7 গুণিত 4। তাহলে সমান হচ্ছে 2520। 2520 এইটা হচ্ছে এর লসাগু। এর সাথে যদি আমরা 11 তাহলে যোগ করে দেবো। এর সাথে 11 যোগ করলে কত হচ্ছে? 2520 প্লাস 11 সমান হচ্ছে 2531। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে বলেছে যোগ করলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 2531। 2531 হবে ক্ষুদ্রতম সংখ্যাটি। এটা হবে উত্তর। তারপরের অঙ্কটা কী বলেছে? কোনো একটি কাজ 5 জন শ্রমিক 12 দিনে করতে পারে, তাহলে 3 জন শ্রমিক কাজটি কত দিনে করতে পারবে? 5 জন শ্রমিক 12 দিনে করে। 5 জন শ্রমিক করে কত দিনে? 5 জন শ্রমিক করতেছে, 5 জন শ্রমিক করে, 5 জন শ্রমিক কাজটি করে 12 দিনে। তাহলে একজন শ্রমিক কাজটি কত দিনে করবে? 12 গুণিত 5 দিনে। তাহলে কজন শ্রমিক বলেছে? 3 জন শ্রমিক। তাহলে 3 জন শ্রমিক
কাজটি কত দিনে করবে? 12 গুণিত 5/3 সমান কত হচ্ছে? 3 দিয়ে কেটে দিলে 4, 4 5 20, 20 দিনে। তাহলে 3 জন শ্রমিক কত দিনে কাজটি করতে পারবে? 3 জন শ্রমিক তাহলে 20 দিনে কাজটি করতে পারবে। 20 অ্যান্সার। এখানে কি বলেছে? কোনো সংখ্যা দশকের স্থানের অঙ্কটি এককের স্থানের সংখ্যার চেয়ে 4 গুণ এবং তাদের যোগফল 10 হলে সংখ্যাটি কত? তাহলে আমরা ধরে নেব এখানে এককের স্থানের সংখ্যা এক্স, তাহলে দশকের স্থানে কি হচ্ছে? তাহলে দশকের স্থানে 4 গুণ বলেছে, তাহলে 4x। তাহলে টোটাল সংখ্যার যোগফল বলেছে, তাহলে 4x প্লাস এক্স ইজিক্যাল টু কত বলেছে? 10। তাহলে টোটাল হচ্ছে 5x ইজিক্যাল টু 10। তাহলে এক্স ইজিক্যাল টু হচ্ছে 10/5 সমান হচ্ছে 2। তাহলে এককের স্থানের সংখ্যাটি কত হবে? এক্সের মান পাচ্ছি আমরা কত? 2। আর দশকের স্থানের কত হচ্ছে? 4x। তাহলে 4 দুগুণে 8। তাহলে সংখ্যাটি কত? 82। সংখ্যাটি হলো 82। সংখ্যাটি হলো 82। তাহলে আপনারা যে পরীক্ষা দিয়েছেন কোনটার উত্তর কত এখানে পেয়ে যাচ্ছেন। এবার আপনারা অ্যান্সার মিলিয়ে দেখতে পারবেন যে আপনারা যে পরীক্ষা দিয়েছেন অঙ্কতে আপনারা কত নম্বর পাচ্ছেন।